কাঁচা কলা আর মুগ ডাল দিয়ে আজ সম্পূর্ণ নতুন ও অসাধারণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা নাকি বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি নিয়েছি কাঁচা কলা, আর দুটো কাঁচা কলা আমি ব্যবহার করব, আর দুটো কাঁচা কলা দিয়েই কিন্তু সম্পূর্ণ পরিবারের জন্য রেসিপিটি তৈরি হয়ে যাবে। কাঁচা কলার খোসাটা হালকা করে ছাড়িয়ে নেব, মোটাভাবে কিন্তু খোসা ছাড়াইনি, সামান্য কিন্তু ওপরে হালকা খোসাও রয়েছে। এবার একটা গ্রেটারের সাহায্যে কলাটাকে গ্রেট করে নেব। দুটো কলা গ্রেট করে নিলেই কিন্তু অনেকটাই হয়ে যাবে। ঠিক এইভাবে দুটো কলা গ্রেট করে নিয়ে ফিরে আসছি। কলা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে আগের থেকেই মুগ ডাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা মতন ভিজানো ছিল। ডাল 4 থেকে 5 বার ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব। ডাল একদম ভালোভাবে কিন্তু পরিষ্কার করে জল দিয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে ডাল পেস্ট করব। তার জন্য এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1 থেকে 1.5 ইঞ্চি আদা। ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু আদাটা ব্যবহার করতে হবে। মুগের ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার একটা পাত্রে ঢেলে দেব, আর ওই মিক্সিং জারের মধ্যেই যে কাঁচা কলাটা গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। কাঁচা কলা পেস্ট করে নেওয়া হয়ে গেল। ডালের সাথে কাঁচা কলার পেস্টটা মিশিয়ে নেব। এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে ডাল আর কাঁচা কলার পেস্ট একসাথে মিশিয়ে নেব। গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর তেল গরম হয়ে গেলে এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আস্তে করে পুরো ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব। তারপরে বেশ গোলা রুটির মতন কিন্তু সমান করে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে, আর এটা কিন্তু পুরো গোলা রুটির মতনই হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে একদম আস্তে এটা হবে। যত ভালোভাবে ভেতরটা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, আর নিজের থেকেই কিন্তু গোলা রুটির মতন ফ্রাই প্যান থেকে উঠে আসবে। ভেতরটা ভালো মতো হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবজি কিন্তু বাচ্চারা একদমই পছন্দ করে না। আমরা যদি একটু ভিন্নভাবে যে কোনো সবজি রান্না করে তাদের দিই, অবশ্যই কিন্তু তারা চেটেপুটে খেয়ে নেবে। আর এদিকে আমি এখানে একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি চিনেবাদাম, চারুমগজ আর আদা। এবার এগুলোকে একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে দেব টমেটো, তারপর সামান্য জল দিয়ে একসাথে পেস্ট করে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ফিরে এসে ফ্রাই প্যানের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে চারদিক থেকে কিন্তু কত সুন্দর উঠে আসছে। এটা উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য, আর একটু হবে তার জন্য আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা কিন্তু আমার উল্টানোর সময় কিন্তু একদম ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। 5 মিনিট বাদে ফিরে এসে ফ্রাই প্যানের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু এটা হয়ে গেছে। এবার উল্টে দেব ওপর পিঠটা হবার জন্য। যেহেতু স্কিপ হয়ে গেছে ভিডিওটা, সেই কারণে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। এপিঠ ওপিঠ কিন্তু ফ্রাই প্যানে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। আলাদাভাবে কিন্তু তেলে ভাজার আর কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু শুধু শুধুও খেতে লাগে দুর্দান্ত, আর একদম অল্প তেলে অসাধারণ রেসিপি। তারপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা, বড় চামচের 1/2 চা চামচ সাদা জিরে, আর হচ্ছে গোটা গরম মশলা। তারপর ভালো করে ফোড়নটাকে ভেজে নেব, আর যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তেলের মধ্যে এইভাবেই যদি হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয় অসাধারণ কিন্তু কালার আসে।
গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। তেলের মধ্যে কিন্তু জিরে আর ধনের গুঁড়োটা ভেজে নেব। এইভাবে যদি তেলের মধ্যে মশলাটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপির টেস্ট হবে অসাধারণ। তারপরেই এর মধ্যে দিয়ে দেব, আমি এইখানে 30% আলু সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি হবার জন্য। আপনারা যদি কাঁচা আলু ব্যবহার করেন তবে আগে তেলে আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে কিন্তু এই ফোড়নটা দেবেন। আলুটা সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এইখানে হালকাভাবে ভেজে নেব। আলু ভেজে নেওয়াও হয়ে গেল। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রয়েছে। আলু যেহেতু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিনেবাদাম, চারুমগজ আর আদা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। তারপর মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দেব, যেহেতু চারুমগজ দেওয়া রয়েছে সেই কারণে কিন্তু নিচটা ধরে যাবে। তাই বারে বারে একটু নেড়েচেড়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালো কষানো হবে রেসিপির টেস্টও হবে কিন্তু তত ভালো। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা একটু ঢেকে দেব, ভালো মতো যেন তাড়াতাড়ি কষানো হয়ে যায়। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আর ওপরে কিন্তু একদম তেল আলাদা হতে শুরু হয়েছে আর মশলার থেকেও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু ধোকাটা তৈরি হয়েছে কাঁচা কলা দিয়ে আর এটা ঝোলে দেওয়া মাত্রই কিন্তু একদম টেনে যাবে, সেই কারণেই কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হবে। আর জল ভালোভাবে টকবক করে যখন ফুটবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে। হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, কারণ আলু 60%-এর ওপরে সিদ্ধ হয়ে গেছে। এইখানে দেখা যাচ্ছে যে আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝোল কতটা রয়েছে, ঠিক এরকম কিন্তু থাকবে। যত ঝোলটা পাতলা থাকবে ততই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। এবার এর মধ্যে দেব সামান্য করে লবণ। চেক করে নিয়েছিলাম লবণটা একটু কম হয়েছে। লবণটা মিশিয়ে নিয়ে দেব ভেজে নেওয়া ধোকাগুলো। আর ধোকাগুলো দেওয়ার পর কিন্তু একদমই বেশিক্ষণ ফুটিয়ে নেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3 থেকে 4 মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে তারপরে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব হাফ চা চামচ চিনি। আর চিনিটা দিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দেখতে হয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। আর ঝোল কিন্তু বেশ অনেকটাই আছে, এটা কিন্তু আরও ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও টেনে যাবে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।